আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতের ভিসা আর্টিকেল 18 অর্থাৎ শন ভিসা সম্পর্কিত আপডেট। সকলেই অবগত রয়েছেন যে কুয়েতের ম্যানপাওয়ার কর্তৃপক্ষ ভিসা আর্টিকেল 18 যারা সরকারি প্রকল্প খাতে কর্মরত রয়েছেন তাদেরকে ভিসা ট্রান্সফারের সুযোগ দিয়েছে। এক্ষেত্রে কর্তৃপক্ষ বেশ কয়েকটি শর্ত উল্লেখ করে দিয়েছিল। তবে এই ক্ষেত্রে করণীয় এবং সাবধান বাণী হলো যে শ্রমিকেরা ভিসা ট্রান্সফারের ক্ষেত্রে শর্তের মুখোমুখি না হলে ভিসা ট্রান্সফার করতে পারছেন না। তাই কেউ যদি ভিসা ট্রান্সফারের বিনিময়ে টাকার প্রলোভন দেখায় তবে সেক্ষেত্রে ফাঁদে পা না দেয় ভালো। সরকারি প্রকল্প খাতে শন ভিসাধারীদের জন্য ভিসা ট্রান্সফারের শর্তগুলো হলো 1 বছর অতিক্রম করতে হবে অথবা কর্তৃপক্ষের সাথে মেয়াদ উত্তীর্ণ হতে হবে, নতুন কোম্পানি বা নিয়োগকর্তার কাছ থেকে নিয়োগপত্র পেতে হবে অথবা 350 দিনার ফি পেমেন্ট করতে হবে। এই সকল শর্তের সরকারি নথি দাখিল করতে পারলেই ভিসা ট্রান্সফার সম্ভব। অনেকে এ সম্পর্কে জানতে চেয়েছিলেন। এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের ভিসা আর্টিকেল 20 অর্থাৎ খাদ্য ভিসা সম্পর্কিত একটি রিপোর্ট। কুয়েতের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর সারণী অনুসারে মোট প্রবাসী কর্মীর প্রায় 25.4 জন রয়েছে গৃহকর্মী, যার মোট সংখ্যা প্রায় 2025 সালের দ্বিতীয় প্রান্তিকের শেষে রয়েছে 7,57,100 জন, যা পূর্বে 2024 সালে ছিল 7,86,300 জন কর্মী। এই রিপোর্টে আরও বলা হয়েছে যে গৃহকর্মীদের মধ্যে নারীর সংখ্যা রয়েছে 4,23,800 জন এবং পুরুষের সংখ্যা রয়েছে 3,33,000। নারীদের মধ্যে এগিয়ে রয়েছে ফিলিপিনি গৃহকর্মীরা এবং নারী ও পুরুষ উভয় দিক থেকেই এগিয়ে রয়েছে ভারতীয় গৃহকর্মীরা। জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান আপডেট। কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আইন লঙ্ঘনকারীদের গ্রেফতার এবং ট্রাফিক নিরাপত্তা প্রচারের জন্য নিরাপত্তা ক্ষেত্রগুলি আল খায়রান এলাকায় তাদের নিবিড় মাঠ অভিযান চালিয়ে যাচ্ছে। জানিয়ে দিচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। কুয়েতের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী এবং যুব বিষয়ক প্রতিমন্ত্রী আব্দুল রহমান আল মুতারি ঘোষণা করেছেন যে কুয়েতের ভিজিট ভিসা এবং এই ভিসা সংক্রান্ত তথ্য দিয়ে চেক করার জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম অ্যাপস ভিজিট কুয়েত আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এই অ্যাপটি হলো একক জাতীয় প্রবেশদ্বার যা দর্শনার্থীদেরকে কুয়েতে আসতে এবং বিভিন্ন সাংস্কৃতিক, শৈল্পিক এবং বিনোদনমূলক কার্যকলাপে অংশগ্রহণের জন্য পর্যটন ভিসা পেতে সক্ষম করে। এটি একটি স্মার্ট ইন্টারেক্টিভ মানচিত্র, এক্সক্লুসিভ অফার প্রদান করে এবং দর্শনার্থীদের সারা দেশের সম্পূর্ণ কার্যকলাপ পরিকল্পনা করার সুযোগ করে দেয়। অ্যাপটির ইন্টারফেস আরবি এবং ইংরেজি উভয় ভাষাতেই সমর্থন করবে। কুয়েতের আবহাওয়া সম্পর্কে আবহাওয়াবিদরা প্রকাশ করেছেন যে নভেম্বর মাসের প্রথম দিকে কুয়েতে দিনের বেলা কিছুটা উষ্ণতা অনুভব করলেও রাতের বেলা শীতল আমেজ প্রবাহমান থাকবে। কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি 1 দিনারে বাংলাদেশি 400 টাকা। সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 36 দিনার 556 পয়সা। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।